যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। নিজের রূপ করিয়া গোপন মোহাম্মদকে করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন নবীকে বানাইলা। আরে ফেরেশতার কি আছে সাধ্য মানুষ বানাইলা, নিজেই মানুষ রূপ ধরিয়া প্রেমের খেলা তুমি খেললা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। আরে যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। যেরকম ঠিক কিনা। আমার নবীজি দৌড়ে আসে, দাদা দাদা গো দাদা, এই পৃথিবীতে আমার বাবা ছিল না গো, আমার মা ছিল আমার আপন। আসিয়া থেকে মা হারা হয়ে গেলাম, আমি কার বুকে মাথা রাইকা ঘুমামো? আব্দুল মুত্তালিব কই বাইরে, আমার বুকের মধ্যে তুমি মাথা রাইকা ঘুমাইবা, আমার বুকের মধ্যে তুমি মাথা রাইকা ঘুমাইবা। আমার নবী কান্দে রাত্রে বেলা, মা মা কয়া কান্দে। শিবপুরের যুবক ভাই, তোমার মা যদি বেঁচে থাকে তোমার পায়ে হাত রাইকা, আমি ওদম কাউসার আহমেদ আরিফি বলে যাইব, তোমার পায়ে হাত রাইকা বলে দিও না, মারে কখনো বুড়া বেটি বইলা গালি দিও না। আমি জানি মা হারা কি বেতা কি যন্ত্রণা, মারে যেদিন হারাইব ওই দিন তুমি বুঝবা। যদি তোমার বন্ধু বান্ধব কেউ মা না থাকা, তারে জিজ্ঞেস করে দুস্থ রে মা যে নাই কেমন লাগে। এই পৃথিবীর সব কিছু শূন্যতা পূরণ করা যায় রে, মা বাবা হারাইলে কখনোই শূন্যতা পূরণ করা যায় না। চন্দ্র সূর্য ওঠে ওঠে, চন্দ্র সূর্য ডুইবা ডুইবা আবার উঠে যায়, মা বাবা যার চইলা গেছে ফিরাইয়া আসে নাই। কথা কোন ঠিক কিনা? চন্দ্র সূর্য ডুইবা ডুইবা আবার ওইটা যায়, মা বাবা যার চইলা গেছে আসলো না রে। আমার নবী দাদার বুকে দইরা কান্দে, দাদা গো মা মা কয়া কান্দে। আমার নবীর কপাল কেমন ছিল রে, 8 বছর বয়সে নবীর দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীর দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দাদার লাশের বসে বইরা কান্দে, দাদা দাদা গো দাদা, এই মক্কাতে আর তো কেউ আমার আপন নাই গো, কেউ আমার আপন নাই। আবু তালেব দৌড়াইয়া যায়, ধরলেন বাতিজা রে আয় রে বাতিজা আমার বুকে আয়, রাত্র হইলে তোর চাষি আমার বুকে মাথা রাইকে ঘুমাইবে, দিনের বেলা তুই আমার সঙ্গে থাকবি, কেউ তোরে মক্কার মধ্যে কেউ তোরে কষ্ট দিতে পারবে না। এইভাবে আমার নবীজিকে সান্ত্বনা দিতেছে। রাত্র হইলে মা মা কয়ে কান্দে, দিনের বেলা পাহাড়ের মধ্যে নবী হেলান দিয়ে বসে থাকে, নবী কান্নাকাটি করে, পাহাড়ের জবান খুলে যায়, ডাক দিয়ে নবীজি গো, মায়ের নবী কানবেন না গো নবীজি, আপনি কাঁদলে আমরা পাহাড় সহ্য করতে পারি না গো। জংলার বাঘ আইসা নবীরে বলে, নবী আপনি কাঁদবেন না, আকাশের আব আইসা নবীরে ছায়া দে, কাঁদবেন না গো নবীজি, আপনি কাঁদলে আসমান জমিন কেঁপে উঠে গো নবীজি, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। ওই নবীর উম্মত হইলাম আমি আর আপনি, ওই নবীর আদর্শ হইল আব্বা আম্মার খেদমত করা, ওই নবীর আদর্শ হইল আব্বা আম্মা থাকলে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার দেশের 100 থেকে 98টা যুবক মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, শ্বশুর শাশুড়ির সাথে মজার মজার কথা কয়। আব্বা বালা আসেননি, শ্বশুর রিজিগা মারে বাপের ডাক্তারে না কে লেগে জানেননি, ও ডাকতে ডাকতে বাপ মারে পুরান হয়ে গেছে গা, ও নতুন আব্বা আম্মা বানাইছে, হারারে কিছু ডাক্তার লই। কথা কন না কেরে? এবারে দেখবেন আমরা দেশের যুবকরা যখন বিয়া শাদিরা করে, 6 মাস পরে, ওই 6 মাস যাইতারে না, 3 মাস পরে ওই মেয়ের মা শাশুড়ি আফন না ও কিও জিরে ক, তোর জামার কি ভবিষ্যৎ নাই, তোর জামাই যে কামাইটামি করে সব খালি গরই দিয়ালা, সারে তরে দিয়ালা, তোর জামার কি ছেলে মেয়ে হইতো না, ফোলাফন হইতো না, ভবিষ্যৎ নাই। এটার মান হইলো জুদাও না কেরে? কথা কন না কেরে? ও বুঝছি, আপনারা এই রোগের রোগী। দাঁড়ায় নবীরে নাম লইলে, নবীরে দাঁড়ায় সালাম দিলে বেদাত ক। তাদের কাছে আমার প্রশ্ন হইল, আপনাদেরকে আমি বলি, আমরা তো শুধু দাঁড়ায়া বেদাত করি, হেরা যে দাঁড়ায়া কানো ধরে বেদাত করে, করেনি? কোন সময় জানেননি? যখন আজান দে। আজান কি খারো না বয়া? কথা কন না কেন?
এই শিবপুর মনে আজান বয়া দে না, খারোয়া না বয়া? আচ্ছা আজানের ভিতর নবীর নাম আসেনি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারোয়া না বয়া? খালি খারোয়া কানো দইরা, ঠিক কিনা খান? আল্লাহ কো মৌলবি আমি জানি তুই যে কথা কইবি, এর লেগে নবীর নাম এমন জায়গা ফিটিং করছি খালি খারোয়া না কানো দইরা দইরা বেদাত করবি। কথা কন না রে? আমরা যদি খার হইলে বেদাতি, খার হইলে কানো ধরে বেদাতি। কথা কন ঠিক কিনা খান? আবার দেখবেন মিলাদে দাওয়াত দিলে সাফা বইরা হার হইয়া কিয়াম করে, এটার এর লেগে কাঞ্জা মৌলবি। কি মৌলবি? কাঞ্জা মৌলবি। হেরারে কইবেন যে আমরা রে কো বেদাতি, তোমরা হইলে কানো ধরে বেদাতি। চাকরির লেগে দৈনিক কানো দইরা দইরা নবীর নাম লও খার হইয়া। কথা কন ঠিক কিনা? এরপরে আল্লাহ কো আমি তো জানি রে এই মৌলবীরা নবীর সম্মান শুরু করতে চাইব, এর লেগে নবীর নাম সব জায়গাতে আগায় রাখছি। আমার নবীর নাম হলো মোহাম্মদ। কি নাম? মোহাম্মদ। মিম হা মিম দাল, 4 হরফে মোহাম্মদ। আল্লাহ কয় যে মিমটা, এই মিমের সাথে নাম ছিল বাক্কা, আমি আল্লাহ নাম রাখছি মিম দিয়া মক্কা। নাম ছিল ইয়াসরিফ, নাম রাখছি মিম দিয়া মদিনা। ইয়াসরিফ কাটা, মিম দিয়া মক্কা, মিম দিয়া মদিনা, মিম দিয়া মাদ্রাসা, মিম দিয়া মাওলানা, মিম দিয়া মা, মিম দিয়া মুফতি, মিম দিয়া মুফাসসির, মিম দিয়া মুহাদ্দিস, মিম দিয়া মুয়াজ্জিন, মিম দিয়া মিম্বার, মিম দিয়া মেহরাব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো মৌলবি তুমি বাদ দিবা এক জায়গাতে, আমি সব জায়গা ডুহায় রাখছি। কথা কন না কেরে? তাইলে আমার নবীর মিলাদ পড়লে লাভ না লস? লাভ। এই শুনেন, হযরত শীশ আলাইহিস সালাম মিলাদ পড়লেন, তাবারক করার জন্য আল্লাহর পক্ষ থেকে দুম্বা আসলেন। এরপরে আল্লাহ নূহ নবীর আমলে নূহ নবীর নৌকার মধ্যে আমার নবীর নাম ছিল, আমার নবীর নামের উসিলায় আল্লাহ নূহ নবীর নৌকাকে বাঁচায় রাখলো। এরপরে আরো নিচে আসেন হযরতে আব্দুল্লাহকে ওই আরবের সময় কুরবানি দেওয়ার জন্য নিজেদের নাম লেখা হইতো। সর্বপ্রথম নাম উঠছে আব্দুল্লাহ, আমার নবীর পিতার নাম। 1 বার না 2 বার না 99 বার উঠছে। 99 বার উঠার পরেও ইহুদি আলেমরা বলে আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না। কারণ হলো আব্দুল্লাহ এত ভাগ্যবান, আব্দুল্লাহ এত ভালো, আব্দুল্লাহ এত বরকতময়, আব্দুল্লাহরে দেখে আমরা ব্যবসায়ী গেলে ব্যবসায়ী লাভ হয়, আব্দুল্লাহকে দেখে আমরা কোনো দরবারে গেলে দরবারে জিত আনতে পারি, আব্দুল্লাহকে দেখে কোনো ভালো কাজে গেলে আমাদের কাজে বরকত হয়, আব্দুল্লাহকে দেখলে আমাদের পেটের খিদা নিবারণ হয়। আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। 99 বার উঠলেন, এরপরও কুরবানি দিলেন না। শেষবার একটা উটের নাম উঠলো, ওই উটটাকে কুরবানি দিলেন। ওই আব্দুল্লাহর বদলতে বাকি 99টা উটটারা আবার কুরবানি করলেন, কিন্তু নবীর পিতাকে কুরবানি করলেন না। নবীর পিতার মধ্যে বরকত আছে না নাই? আব্দুল্লাহর পেশানি থেকে মা আমেনার রেহেমে যখন নূর ঢুকলেন, আপনারা বিস্তারিত কথা জানেন। আমরা বারিসার মানুষ, শিবপুরের মানুষ, অত্র এলাকার মানুষ, আমরা মিলাদুন্নবী দেখতে দেখতে খাইতে খাইতে করতে করতে মিলাদুন্নবী বড় হইছি। কথা কোন ঠিক কিনা? আমরা আর মিলাদুন্নবীর ওয়াজ লাগে না, যে কইব বেদাত সরমারা ফালাই দিবেন হ্যাঁ শব্দাত। কোথা হইতে আইসো তুমি ভাবছো নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে? কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ? পূর্বের কথা তুমি বুঝি বইলা গেছো আজ। মানুষ হইয়া জন্ম নিয়ে আসিলা সংসারে, তোমার পিতা মাতা আদর কইরা পুষিল তোমারে। হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইলো যৌবনকাল। এখন কাম বাতাসে মারলো কি কাম বাতাসে মারলো কি যৌবনে লুটাই মাটির আদম রে। দেহ রাজ্যের বেলা ডুবে যায় মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুবে যায়। কথা কোন ঠিক কিনা? মৌতেরি কথা তুমি করো না কবুল, মালিক তোমায় দিল চিঠি পাকলো মাথার চল। চোখের শক্তি কমে গেছে রক্ত গেল পড়ে, কানেতে আর শুনতে পাও না ডাকিলে তোমারে। জিহ্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা, হাত পা গেছে অচল হইয়া হাঁটিতে পারো না। কিশোর গেল কৈশোর গেল আনন্দে নাচিয়া, আল্লাহর কাম কি করেছ দেখো না ভাবিয়া। কখন যেন নিতে আসে তোমাকে আজরাইল, প্রাণ পাখি উড়ে যাবে করবে রে হাই হাই সেদিন। ডাকলে কি আর আরে ফিরে, ডাকলে কি আর, ডাকলে কি আর আরে ফিরে, পিছন ফিরে চাই মাটির আদম রে। দেহ রাজ্যের বেলা ডুবে যায় মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুবে যায়। কথা কোন ঠিক কিনা? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার নবীর পিতা এবং মাতা খাজা আব্দুল্লাহ, মা আমেনা, তারা 2 জন যখন বিবাহ হয় নাই, যখন তাদের 2 জনের বিবাহ
হয় নাই, তখন মা আমেনা ওহাব জুহুরির বাড়িতে খাজা আব্দুল্লাহ মক্কা নগরীতে খাজা আব্দুল্লাহ বলেন, আমি যখন রাস্তা দিয়ে চলতাম তখন মক্কার সুন্দরী রমণী নারীরা আমার পিছু লাগতো, আমার পিছু চলতো, আমাকে ডিস্টার্ব করতো। কিন্তু এই যে নবীজির পিতা আব্দুল্লাহ, উনি অনেক লাজুক মানুষ ছিলেন, সবসময় মাথা নিচি দিয়ে রাখতেন, কখনো পরনারের দিকে তাকান নাই। ইহুদি আলেমরা বলেন, আমরা যখন খাজা আব্দুল্লাহর চেহারা দেখে আমাদের ধর্মের লোকেরা যখন ব্যবসায় যাইতো, তখন ওই আব্দুল্লাহর চেহারা দেখা ব্যবসায় গেলে ব্যবসায় লাভ বেশি হইতো। সুবহানাল্লাহ। কি হইতো? আচ্ছা বলেন, যে এই বেড়ারে দেখে গেলে ব্যবসার মধ্যে লাভ বেশি হয়, এই বেড়ার গুণ কম না বেশি? গুণ আছে না নাই? গুণটা কেন? আব্দুল্লাহর কোনো গুণ নাই, গুণ হলো আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মদি জলমল করতেছে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক বাবা, গভীর মনোযোগ। এই ডিলের মধ্যে ধরছে, এই দুইটা ডিলের মধ্যে দাও, দে একটু হালকা রিভাব দিয়ে দাও, একটু হালকা ইকো দিয়ে সুন্দর করে বই রয়েছে। টিহা কম নিবি বেটা? কষ্ট হইতেছে? আমার যেমন কষ্ট না হতে হে ব্যবস্থা করে দে। আমার নবীজি বলেন, ইকো আরো কমাও, হালকা রিভাব দাও, ডিলের মধ্যে দিয়া হালকা একটু রিভাব দিয়ে দাও। আমার বাবা যখন মক্কা নগরী দিয়ে হাঁটতেন, মক্কার মানুষ আমার বাবার জন্য পাগল হয়ে যাইত। আমার বাবাকে তারা এত পছন্দ করত, মক্কার বড় বড় ধনী পরিবারের রমণী মেয়েরা আমার বাবার পিছু ধরত, আমার বাবাকে ডিস্টার্ব করত। কেন করত? আমার বাবার পেশানিতে আমার আল্লাহ কুদরতি ভাবে আমি মুহাম্মদি নূর আমার বাবার পেশানিতে ফিট করে দিয়েছি, যার জন্য চেহারাটা অনেক সুন্দর হয়ে যাইত। এ আমার শিবপুরের বাবা, ও আমার শিবপুরের যুবক, আমার নবীজি কেমন নবী জানোনি? আমার নবী কেমন নবী? নবীর বাবাকে দেখে মানুষ পাগল পাগল হয়ে যাইত, আর ওই নবীকে দেখলে মানুষ কি পরিমাণ আকর্ষণ হইত। মা আয়েশা সিদ্দিকা বলেন, এ পৃথিবীর মানুষ, আরে ওই মিশরের জুলেখা ইউসুফরে দেখা মিশরের নারীরা মাত্র ফলের বদলা তারা হাত কেটেছে। যদি মিশরের নারীরা আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতো, তাহলে তারা ফলের বদলা হাত না, তাদের কলিজা কাটলেও টের পাইত না। বলেন সুবহানাল্লাহ। আরে মিশরের এক নারী ছিল, নামে জুলেখা, ইউসুফের প্রেমেতে জীবন দিল বিলাইয়া। আরে রাস্তায় একদিন দেখা পাইয়া নিল যৌবন ফিরায়া গো ফিরায়া। আমি যত দোষী তোমার লাগিয়া দয়াল, আমি যত দোষী তোমার লাগিয়া। তোমার কি লাগে না মায়া? তোমার কি লাগে না মায়া? আমার দুঃখ দেখিয়া গো দেখিয়া। আমি যত দোষী তোমার লাগিয়া দয়াল, আমি যত দোষী তোমার লাগিয়া। জোরে সুরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার শিবপুরের বাবাজিরা, আমার আগে আরো বাকি চারজন আলেম সুন্দরভাবে মিলাদুন নবীর উপরে কথা বলেছে। আমি আমার নবীজির শানমান নিয়ে কিছু সময় কথা বলবো। আমার আল্লাহ বলে, ও হাবিব, আমি আপনার শানমানকে বাড়িয়ে দিয়েছি। ওরফানা লাকা যিকরাক। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, আমার আল্লাহ কি পরিমাণ আপনার শানমানকে বাড়িয়ে দিয়েছে। আমার নবী কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, কি পরিমাণ শানমান বাড়াইছে একমাত্র আমার আল্লাহ ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। এমনিতে আল্লাহ বলে, জিবরাইল যাও যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, বন্ধুকে
তাকায় বলে, ও বন্ধু, আপনার শানমান কেমন বানাইছে আপনি জানেন না? আপনার নাম আছে তাওরাতে, আমি আমার তাওরাতের নামের সাথে আপনি নবীর নাম রাখছি তাওরাতে। আমার নাম আছে জবরে, আপনার নাম রাখছি জবরে। আমার নাম আছে ইঞ্জিলে, আপনার নাম রাখছি আমি ইঞ্জিলে। আমার নাম আছে কোরআনে, আপনি নবীর নাম রাখছি কোরআনে। আমার নাম আছে আজানে, আপনার নাম রাখছি আজানে। আমার নাম আছে ইকামতে, আপনার নাম রাখছি ইকামতে। আমি আছি নামাজে, আপনি নবীর রাখছি নামাজে। আমার নাম আছে প্রথম আসমানে, আপনার নাম আছে প্রথম আসমানে। আমার নাম আছে দ্বিতীয় আসমানে, আপনার নাম আছে দ্বিতীয় আসমানে। আমার নাম তৃতীয় আসমানে, আপনি নবীর নাম তৃতীয় আসমানে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমার নাম আছে চতুর্থ আসমানে, আপনি নবীর নাম রাখছি চতুর্থ আসমানে। আমার নাম আছে পঞ্চম আসমানে, আপনি নবীর নাম পঞ্চম আসমানে। আমার নাম ষষ্ঠ সপ্তমে, আপনার নাম ষষ্ঠম সপ্তমে। আমার নাম আরশে, আপনার নাম আরশে। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী বলে, সাহাবীরা, যত জায়গার মধ্যে আমার আল্লাহর নাম আছে তত জায়গার মধ্যে আমি আমার আল্লাহ, আমি বন্ধু নবীর নামটা লাইগা দিছি। ও শিবপুরের যুবক, ও যুবক ভাই, আল্লাহ কি পরিমাণ ভালোবাসলে সব জায়গাতে আল্লাহর নামের সাথে নবীর নামটা বসায় দিছি। কি পরিমাণ মহব্বত করলে এই কাজটা করতে পারে। আল্লাহ বলে, হাবিব, ও বন্ধু, শুধু তাই না, শুধু তাই না, আপনি নবীকে আমি আল্লাহ এমন বানায়া দিছি, আমার নাম আছে জান্নাতের ভিতরে, আপনার নাম আছে জান্নাতের ভিতরে। আমার নাম আছে হুরদের চোখের মনির ভিতরে, আপনি নবীর নামও রাখছি হুরদের চোখের মনির ভিতরে। আমার নাম আছে জান্নাতের গেইটে গেইটে, জান্নাতের পাতায় পাতায়, আপনি নবীর নামও আছে গেইটে গেইটে, জান্নাতের পাতায় পাতায়। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, আমার নাম আছে আরশে আজিমে, আপনি নবীর নামও রাখছি আরশে আজিমে। আল্লাহ যখন ছিল একা, কেননা ঘুরাই দিন, সে হিতে বিপরীত হয়ে গেছে, কাদি ঘুরাই দিন, ঘুরাই দিন। আরে ফাহাদ, আপনার একটু বাতাস খাওয়াইছি মিয়া কষ্ট করে, কারণ আমি বুঝতে পারছি আমার শ্রোতাগুলি এত কষ্ট করে বই লইছি, একটু বাতাস আমি না দিলে, আমি যদি না কই তো দিব ওই দিকে, এর লেগে দেওয়াইছি। আমারও তো গরম লাগে, কথা কোন ঠিক কিনা। আল্লাহ যখন ছিল একা, আমরা তো জানি আল্লাহর বাড়ি কই, আল্লাহ এখন থাকে কই? আরশে। কোথায় থাকে? আরশে। আমার প্রশ্ন হলো, আল্লাহ যদি আরশে থাকে, যখন আরশ ছিল না, আরশ তো সৃষ্টি আল্লাহর, আরশটা কি আল্লাহর সৃষ্টি না? আল্লাহর আরশটা হলো সৃষ্টি। যখন আরশ ছিল না, তখন আল্লাহ কোথায় ছিল? সুবহানাল্লাহ। যখন কিছু নাহি ছিল, তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা? নিজের রূপ করিয়া গোপন মুহাম্মদকে করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন নবীকে বানাইলা। আরে ফেরেশতার কি আছে সাধ্য, মানুষ বানাইলা। নিজেই মানুষ রূপ ধরিয়া প্রেমের খেলা, তুমি খেললা কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা? আরে যখন কিছু নাহি ছিল, তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা? জোরে কোন ঠিক কিনা? জানা জানে বেকারণ, তার জীবন কারণ, গেলে সাধন সৎ বাজারে কুটিন দেহ নরম করে, প্রেমাগুনে দগ্ধ করে উঠাবে দেহের জঙ্কার, পুইরা করবে ভাজা ভাজা, মরলে দেহ হবে তাজা, বাজার উপরে দিতে সাজা, ফেরেশতায় আসবে না আর, কথা কোন ঠিক কিনা? এ শিবপুরের মানুষ, আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর নবীর জন্য, আল্লাহর হাবিবের জন্য আপনার জীবনকে যদি আপনি উৎসর্গ করেন, আপনার জীবনকে যদি আপনি কোরবানি করেন, আমার আল্লাহ কো তুমি দুনিয়া থেকে রাসূলের প্রেমের আগুনে জ্বলা ফুইরা তুমি একজন বাজা বাজা হয়ে আসবা। ফেরেশতারা তোমার দেখা কখনো সাজা দিতে পারবে না, আর তোমার জন্য স্বাগতম জানায়া জানায়া তোমার ওই কবরটাকে জান্নাতের গালিচা বিছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আমার নবীর প্রেম, আমার
নবীর মোহাব্বত, আমার নবীর ইজ্জত, আমার নবীর আজমত। আল্লাহ বলে, হাবিব আপনার শানকে আমি কেমন বানাইছি। আদম হইল পৃথিবীর প্রথম মানুষ। এই আদমকে 350 বছর কান্না করার পরে আমি আদমকে ক্ষমা করলাম আপনার নামের ওসিলায়। নূহ আলাইহিস সালামের কিস্তিটা দুনিয়ার সব ডুবে গেল, কিন্তু আপনার নূহ নবীর কিস্তি ডুবে নাই। কেন ডুবে নাই জানেননি? ওই নূহ নবীর কিস্তির মধ্যে আপনার নবী আমার নবীজির নাম মুবারক ছিল। আলাইহিস সালাম একটা নৌকা বানাবে, 1,24,000 তক্তা আনলেন। প্রত্যেকটা তক্তায় তক্তায় একজন করে নবীর নাম দেওয়া হলো। ও শিবপুরের বাবা, 1,24,000 তক্তা দিয়ে যদি একটা নৌকা বানানো হয়, নৌকাটা ছোট না বড়? আর জোরে কোন? 1,24,000 তক্তা লাগাইয়া দিলেন। কিন্তু নৌকা বানানোর পরেও দুই সামনে একটা পিছনে একটা, কি দেয় রে? সামনে আর পিছনে বড় বড় করে দেয়, কি দে? সেও সেও সেও। এরপরে দুই পাশ হইলো কি কইটা রে? বাতা বাতা। আরেকটা হইলো মুস্তুল অথবা বইটা। কথা কোন ঠিক কিনা? এই 1,24,000 তক্তা দিয়া শুধু বডি বানাইলেন, সামনে এবং পিছনে সেও, আর দুই পাশের দুই বাতা, আর একটা নৌকা। এই 5টা কাঠ শর্ট পড়ে গেল। নূহ আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দিলেন, ও আল্লাহ, আমি তো মহা বিপদে পড়ে গেলাম। এত বিশাল বড় নৌকা, এই নৌকার মধ্যে তো অনেক মানুষ উঠবে, অনেক পশু পাখি উঠবে। এই নৌকার দুই সাইডে দুইটা সেওয়ের দরকার, দুই পাশে দুইটা বাতার দরকার, মাঝখানে একটা মুসুল বা বইটার দরকার। ও আল্লাহ গো, এত বড় 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 সেও কোথায় পাবো? এত বড় বড় বাতা কোথায় পাবো? এত বড় নৌকার এত বড় বইটা আমি কোথায় পাবো? আল্লাহ গো, নূহ, চিন্তার কোনো কারণ নাই রে নূহ। যাও যাও, আমি তোমারে বললাম অমুক সাগরে যাও। ওই সাগরে গিয়ে দেখবে একটা বড় গাছের ডুম আছে, ওই ডুম দিয়া তোমার সবকিছু হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দিয়া মাত্র তার 40 জন মুরিদ বানাইলেন। 40 জন তার উম্মত হইল, তার কালিমা পড়লো, তার ধর্ম গ্রহণ করলো। 40 জনকে নিয়ে গাছের ডুম টানে, কিন্তু গাছের ডুম আনতে পারে না, বিশাল বড় গাছের ডুম। ও মালিক, আমার ভক্ত দিয়ে, আমার মুরিদ দিয়ে, আমার উম্মত দিয়ে আমি তো এই ডুমটা আনতে পারতেছি না, কিভাবে আনবো? আল্লাহ কোনো চিন্তার কারণ নাই। তোমার এলাকায় একজন উজ আছে, উজ পালোয়ান, ওই পালোয়ানকে তুমি বলো তোমার ডুমটা এনে দিতে। নূহ আলাইহিস সালাম উজের কাছে চলে গেলেন। ও উজ পালোয়ান, তুমি আমার গাছের ডুমটা এনে দিবা। কি দিব বিনিময় জানি না, বলে আমারে কোনো কিছুই দেওয়া লাগবে না। নূহ নবী, আপনি যেহেতু নবী মানুষ, আমার এক বেলা পেট বইরা খাবার খাওয়াইতে হবে। সুবহানাল্লাহ। বলে এক বেলা তোমার আমি পেট ভরে খাবার খাওয়াবো, যদি তুমি আমাকে গাছের ডুমটা এনে দাও। উনি এত বড় পালোয়ান ছিলেন, একাই গাছের ডুমটা সাগরের কিনারে নিয়ে আসলো। আনার পরে জিজ্ঞেস করে, তোমাকে আমি এক বেলা পেট ভরে খাওয়াবো, কি খাইতে চাও? ও নূহ নবী, আমি সকাল বেলা হাফ নাস্তা করি 12,000 রুটি দিয়া। আর আসতে কোন? সুবহানাল্লাহ। এলাকার বাউলরা না আসতে গেলে জোরে কইটা কোন না? কয় হাজার রুটি? কষ্ট হইতেছে আপনাদের? সাইরা দিব নাকি? কয়েকজনে কয় সাইরা দেও, সাইরা দিল ওই বিরিয়ানি। চারটাম না বিরিয়ানি, ঠান্ডা করেছে না মাছকে, এত সহজ না। যাই হোক, গরমের দিন, ঠান্ডা হলে অসুবিধা নাই তো নাকি? নূহ আলাইহিস সালাম বলে কত? বলে 12,000 রুটি। নূহ নবী তো চলো আমার সাথে করে চললো। নূহ নবী পালোয়ানের সামনে মাত্র 3টা রুটি দিল। সুবহানাল্লাহ। উস পালোয়ানকে মাত্র আমার 3টা দিলা, 12,000 রুটি লাগে হাফ নাস্তা। এখন তো সূর্য উপরে উঠছে, মোটামুটি হাফ নাস্তাই চলতো না, এখন ফুল নাস্তা 12,000-এ কুলাইতো না। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? বলে এই 3 রুটি কেন আমারে দিলা? নূহ নবী বলে 3টা রুটি যদি তুমি খাইতে পারো তাহলে 4 নাম্বার রুটি দিব, 4 নাম্বারটা খাইতে পারলে 5 নাম্বারটা দিব, 5 নাম্বারটা খাইতে পারলে 6 নাম্বারটা দিব, 6 নাম্বারটা খাইতে পারলে 7 নাম্বারটা দিব। এমন ভাবে তুমি যদি একের পর এক খাইবা, এরপরে তোমাকে রুটি দেওয়া হবে। উস পালোয়ান টান দিয়া মুখের ভিতরে দিলেন 2টা রুটি, একসাথে পেটের ভিতরে চলে গেল। বাকি অর্ধেকটা রুটি টান দিয়া মুখের ভিতরে দিলেন, দেওয়ার পরে আর তার পেটের ভিতরে
খিদা নাই আর খাইতে পারে না। সুস পালোয়ান কই নহ নবী জীবনে কত মানুষ গো আমার খাওয়াইছে, জীবনে কত জায়গায় খাইলাম, এত আরাম কইরা এত পেট ভরা জীবনে কোনোদিন খাইতে পারি নাই। আজকে মাত্র 2.5টা রুটি, আমি উসমানের মতো ব্যক্তি 12,000 রুটি লাগে, ওই 2.5টা রুটি দিয়ে আমার পেটটা ভরে গেল। তার কারণটাকে কিভাবে কি করলা? ও নূহ নবী বলো বলো বলো। নূহ নবী বলে বাইরে আমি কোনো কিছুই করি নাই, তুমি যখন মুখে দিয়েছো তখন আমি একটা ইসিম পড়েছি, এই ইসিম পড়ার কারণে আল্লাহ এত বরকত দিছে, এত বরকত দিছে। এই ইসিমের কারণে 12,000 রুটির জায়গায় 2.5 রুটি দিয়া তোমার পেট ভরে গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবে মদিনায় কানতে আসেন রওয়া যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই, বলেন আল্লাহর হাবিবে মদিনায় কানতে আসেন রওয়া যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই। আরে আদম যখন মাটি পানি আল্লাহ তখন হইতে নবী তিনিও, সব নবীদের নবী তিনি, সব নবীদের নবী তিনি, কোরআনেতে পাওয়া যায়, যাইয়া দেখো মুমিন ভাই। যেরকম সুবহানাল্লাহ। আরে মদিনা শরীফের মাঝে আরে বেহেশতের গে বাগান আছে ও জলমলায়া ওরে নিশান, জলমলায়া ওরে নিশান কি বা সুন্দর দেখা যায়, যাইয়া দেখো মুমিন ভাই। সূরা কোন আল্লাহু আকবার। ওসমানওয়ান কই নূহ নবী রে, এ নূহ নবী জীবনে কোনোদিন আমার পেটটা এমন ভাবে বইরা আমি খাইতে পারি নাই, আজকে কেন গো তুমি আমার এমন ভাবে পেট ভরা খাবার খাওয়াই দিলা? কি ইসিমটা পড়লা? নূহ নবী বলে আর কোন দুনিয়ার কোন ইসিম না, একটা মাত্র ইসিম আমি পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। সব ভালো কাজে বিসমিল্লাহ, ঠিক কিনা কোন? অন যদি আবার কোন হুজুর সব বালা কাজ খাওয়ানোর সেইটা তো আর বালা কাজ নাই, আমি তো মাহফিলতে পারে বিড়ি খামু, পরে কি বিসমিল্লাহ কে বিড়ি ধরাইবেন? হ্যাঁ কথা কোন? ভালো কাজে বিসমিল্লাহ মানে কি বিড়ি খাইবার লাগা? কথা কোন অনেক আওয়াজ কম হইব, ওয়াজ নিজের উপরে গেছে গা, তো এর লাগে আওয়াজ ওখানে কিছু কম হইবে, এটা স্বাভাবিক, আমিও বুঝি। নিজের উপরে দরবার গেলে গা পরে অন্য যদি দুষ করে তাইলে হ্যাঁ মনে করে যশ সাজে, আর যদি নিজের কথা কন আর নিজের যখন দুষ তখন উকিল হয়ে জায়গা মুখ করে কেমনে বাচ্চাই তারবো, কথা কন ঠিক কিনা? এই জন্য আওয়াজ কম দিতেছেন নাকি আপনারা? নাকি চিন্তা করতেছেন টেহাদা হুজুর আনছি আমনি আওয়াজ করেন? আমরা কি আর টেহাদা আইছি? আমরা কি আওয়াজ করতাম? এই আওয়াজের দরকার আছে না নাই? নূহ আলাইহিস সালাম বলে আমি বিসমিল্লাহির রহমানির রহিম বললাম। বিসমিল্লাহির রহমানির রহিম এমন বরকতময় একটা জিনিস, কেউ যদি বিসমিল্লাহ পড়ে আমার আল্লাহ বলে সহিনিয়তে যদি বিসমিল্লাহ পড়ে নিজের অজান্তে একটা বিষ মুখের ভিতরে দেয়, ওই বিষটারও আমার আল্লাহ পানি বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন এত বড় কাট্টা কাফের ছিল, ফেরাউনের বাড়ির গেটের মধ্যে বিসমিল্লাহ লেখা ছিল, এই জন্য ফেরাউনকে আল্লাহ ধরে নাই, এত তাড়াতাড়ি ধরে নাই। 2 নাম্বার কারণ হলো তার একটা বৃদ্ধ মা ছিল, ফেরাউনের মা তার জন্য দোয়া করত, এই জন্য ফেরাউনকে আল্লাহ তাড়াতাড়ি ধ্বংস করে নাই। 3 নাম্বার কারণ হলো তার বাড়িতে কয়েকটা ইতিম সন্তান থাকতো, তাদের খাবার ভরণ পোষণ ওই ফেরাউন নিজের হাত থেকে দিত, নিজের পকেট থেকে দিত। এই 3 কারণে আল্লাহ ফেরাউনকে দীর্ঘ লম্বা সময় বাঁচায় রাখছে, এত তাড়াতাড়ি ধরে নাই। ও শিবপুরের বাবা, ও শিবপুরের মা, তুমি তো ফেরাউনের মতো এত বড় গুনাহগার না, এত বড় কাট্টা কাফের না। তুমি যদি সব কাজে বিসমিল্লাহ বলো অবশ্যই তোমার বরকত দিবে। তুমি যদি তোমার ঘরে মা থাকে মারে যতন করে অবশ্যই তোমার বরকত দিবে। যদি তুমি ইতিমের মাথায় হাত বুলায় দাও, ইতিমরে তুমি 2-4-5টা টাকা দাও, ইতিমরে পেট ব্যাগ বলা খাওয়াও, অবশ্যই আমার আল্লাহ তোমার উপরে আমার উপরে রহমত দিতে পারে কি পারে না?
যাই হোক বাবা, নূহ নবীর কথা মনে আছে? নূহ আলাইহিস সালাম গাছে ডুম পাইলেন, ডুমটা পাইয়া 5টা টুকরা করলেন, 2 মাথার 2 সেও লাগাইলেন, 2 পাশের 2 বাতা লাগাইলেন, আর মাঝখানে একটা মুসল অথবা বইটা লাগাইয়া দিলেন। হযরতে নূহ নবী আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ গো, 1,24,000 তক্তা তুমি আমারে দিলা, প্রত্যেকটা তক্তার মধ্যে এক এক নবীর নাম, এক এক তক্তার ভিতরে এই 5টার মধ্যে কার নাম কি দিয়া দিছ? আল্লাহ গো নূহ রে, এই 5টা তক্তার মধ্যে আমি হাকিকত লুকায়া লাগছি। কি লুকাইছি জানো নি? একটা তক্তার মধ্যে আমার হাবিবুল্লাহর নাম, আরেকটা তক্তার মধ্যে হযরত আলীর নাম, আরেকটা তক্তার মধ্যে হযরত ফাতিমার নাম, আরেকটা তক্তার মধ্যে হযরত হাসান, আরেকটা তক্তার মধ্যে হযরত হুসাইনের নাম। ও নূহ জাননি, জাননি রে নূহ জাননি, আমি তোমার নৌকাটা ওই প্লাবনের মধ্যে ডুবাইয়া দিতাম এই 5টা নামের খাতিরে, আখিরি নবীর নামের খাতিরে, আখিরি নবীর আহলে বয়াতদের খাতিরে, পাক পাঞ্জাতনের খাতিরে। দুনিয়ার সব ডুবাইছি কিন্তু তোমার নৌকা ডুবাই না। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নূহ নবীর আমলে আমার নবীর মিলাদ ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? এরপরে আসেন হযরতে শীষ পয়গম্বর, হযরতে আদম আলাইহিস সালাম। এমন একজন নবী ছিলেন যিনি 1000 বছর হায়াত পাইছে। হযরতে আদম আলাইহিস সালামের জানাজার মধ্যে ওনার 10,000 নাতি উপস্থিত ছিল। কয় হাজার? 10,000 নাতি উপস্থিত ছিল। সর্বশেষ উনাকে একটা সন্তান দিলেন আল্লাহ, যার নাম হল হযরতে শীষ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন? আচ্ছা বলেন তো, যে এইবার 10,000 নাতি তাহে, এইবার মনে করেন বয়সটা কম না বেশি? জোয়ান না বুড়া? কথা কোন রে? বুড়া 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 বেটা, জোয়ান কোন কেমনে ভাই? বুড়া হয়ে গেছে গা। আমরা দেশে তো দেখবেন এখন বয়সে বুড়া না, আমরা দেশে এখন বাতাসে বুড়া হয়ে যা, আছে না নাই? 40 বছর বয়স বেড়া দেখো, দাড়ি মুছ 80 বছর। কথা কোন ঠিক কিনা? এক বেড়া ক্ষেত দিয়ে হাইটা যাইতেছে, বাড়িতে সেট করে বাড়ি গেছে গা। বেটা আড়ে আর আমার সাথে মুরব্বী এলাকাত নাই, আমার অসম্মানী করস খারো। আটতে গিয়ে দে আরেক বেটা রাস্তার মধ্যে বয়ে কান্দে। ও ভাই আপনি কান্দিন কি লেগা? ও কান্দি যে আমার আব্বা আমারে মারছে। ও ভাই, ও আমি ভাবছি এলাকার মধ্যে আমি মনে বুড়া, আমনে দিয়ে আমার সে ডাবল বুড়া। আবার আপনার বাপও বলে আছে, আপনার বাপের আমার দেহুন লাগবো কি লেগে মারছে বুড়া ফুতেরে। বাড়িতে গেছে, চাচা কি তো মারছেন কি লেগিয়া? বৃত্তি মিষ্টি কুইছিলাম আমার আব্বার উক্কাটা ধরা দিবার লাগে, এর লাগে হ্যাঁ উক্কা ধরাইছে না, এর লাগে শর্ট দিছি। এই বেটা মনে মনে ভাবছিলাম এলাকাত মনে আমি বুড়া, এখন দি হেরা বাড়ির বুড়ার ক্ষেত। কথা কোন ঠিক কিনা? তাহলে আগের যুগের মানুষ বয়সে বুড়ো হইতো, আর আমরা এখন বয়সে বুড়ো না, আমরা বাতাসে বুড়ো হই। কারণ হইলো আমরা যা খাই সব কীটনাশক দেওয়া। কথা কন না কেড়ে? এই জন্য আমাদের চুলদারি আগে বাইকেদা, এই জন্য হায়াতের বরকত নাই। কোথা হইতে আইসো তুমি ভাবছো নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে? কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ? পূর্বের কথা তুমি বুঝি বইলা গেছো আজ। মানুষ হইয়া জন্ম নিয়ে আসিলা সংসারে, তোমার পিতা মাতায় আদর কইরা পুষিল তোমারে। হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইলো যৌবনকাল। এখন কাম বাতাসে মারলো কি, কাম বাতাসে, কাম বাতাসে মারলো কি, যৌবনে লুটাই মাটির আদম রে। দেহ রাজ্যের বেলা ডুবে যায়, মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুবে যায়। কথা কোন ঠিক কিনা? মৌতেরি কথা তুমি করো না কবুল, মালিক তোমায় দিল চিঠি পাকলো মাথার চল। চোখের শক্তি কমে গেছে, রক্ত গেল পড়ে, কানেতে আর শুনতে পাও না ডাকিলে তোমারে। জিহ্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা, হাত পা গেছে অচল হইয়া হাঁটিতে পারো না। কিশোর গেল কৈশোর গেল আনন্দে নাচিয়া, আল্লাহর কাম কি করেছ দেখো না ভাবিয়া। কখন যেন নিতে আসে তোমাকে আজরাইল, প্রাণ পাখি উড়ে যাবে করবে রে হাই হাই সেদিন। ডাকলে কি আর আরে ফিরে, ডাকলে কি আর, ডাকলে কি আর আরে ফিরে, পিছন ফিরে চাই মাটির আদম রে। দেহ রাজ্যের বেলা ডুবে যায়, মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুবে যায়। কথা কোন ঠিক কিনা?
আমরা তো পরকালের কথা চিন্তা করি না, পরকালের কথা বললে আমাদের কাছে ভালো লাগে না। আল্লাহ বলে, ও শীষ পয়গম্বর আদম আলাইহিস সালাম বলে, আমার জানাজার মধ্যে আমার 10,000 নাতিপতি উপস্থিত ছিল, সর্বশেষ সন্তান হযরত শীষ আলাইহিস সালামকে আমি নবুয়ত দিয়ে দিলাম। আমার আল্লাহ নবুয়ত দিলেন, নবুয়তের বার আমার সন্তানকে দিয়ে দিলাম। আর হযরত আদম আলাইহিস সালাম শীষ আলাইহিস সালামকে বলতেছে, ও বাবা শীষ, জানোনি তুমি কেমনে নবী হইছো? বাবা কেমনে হইছি তুমি জানোনি? তোমার বাবা আদম একটা ভুল করেছিল, একটা ভুলের কারণে 350 বছর কান্নাকাটি করেছিল। 350 বছর কান্নাকাটি করার পরে একজন নবীর নামের ওসিলা আমাকে আল্লাহ মাফ করে দিয়েছে। ওই নবীর নাম হলো আখিরি নবী, ওই নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন। উনি সাধারণ কোন নবী না, উনি হলেন আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, উনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে কও আল্লাহু আকবার। বাবা শীষ, এরপরে তোমারে বলে রাখি, আমি আদম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমি কিন্তু তার স্মরণে রাখবা, তুমি কিন্তু তার স্মরণ করবা, তার উপরে মিলাদ পড়বা, তার উপরে দুরূদ পড়বা, তার উপরে সালাম দিবা। হযরত শীষ আলাইহিস সালাম বাবা ইন্তিকাল হওয়ার পরে উনি একটা মিলাদের আয়োজন করলেন। মিলাদের মধ্যে আমার নবীর শানমান গাইতেছে। আমার নবীর শানমান আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, আল্লাহ পছন্দ হইয়া হযরত শীষ আলাইহিস সালামের ওই মিলাদের তাবারক হিসেবে জান্নাতি 5টা দুম্বা পাঠাইলেন। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। 5টা দুম্বা পাঠাইলেন মিলাদুন নবীর জন্য, মিলাদ পড়ার জন্য। হযরত শীষ আলাইহিস সালাম জবাই করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম সাথে ধরলেন, 5টা দুম্বা জবাই করলেন। জবাই করার পরে উনি পিছনে তাকায় দেখে দুম্বা হইল 2টা, 3টা দুম্বা নাই। জিজ্ঞাসা করে জিবরাইল, জিবরাইল এখানে তো 5টা দুম্বা ছিল, 3টা দুম্বা আছে, 2টা দুম্বা আছে, 3টা দুম্বা কোথায় গেল? আল্লাহকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ বলে, হাবিব, ও বন্ধু শীষ, জানোনি তুমি যে মিলাদ পড়েছ, এত ভালো লেগেছে, এত মহব্বত লেগেছে, 2টা দিলাম তোমার উম্মতকে তাবারক করে খাওয়াও, 3টা জান্নাতের ভিতরে রেখে দিলাম। কিয়ামত পর্যন্ত আমার নবীর শানে যারা যারা মিলাদ পড়বে, হাশরের ময়দানে ওই বাকি 3টা দুম্বা দিয়া আমি আল্লাহ নিজের হাতে তাবারক বানায়া তাদেরকে খাওয়াবো জান্নাতের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। খুশি না? পবিত্র ঈদে মিলাদুন নবী। তাহলে মিলাদ পড়লে লাভ না লস? মিলাদুন নবীর মাহফিল করছে, লাভ না লস? হযরত আবু বকর বলে, কেউ যদি 1 দিরহাম খরচ করে, ওই লোকটা আমি আবু বকরের সাথে জান্নাতে যাবে। এই মেজুরে কোন বাবারে বাবা, আপনারা আবু বকরের সাথে জান্নাতে যাবার সাইন না নাকি? সাইন নি আপনারা? কেডা কেডা সাইন? 2টা হাত তোলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লাহ কবুল করে, বলেন আমিন। এখন মিলাদ আমরা পড়ি, দাঁড়ায় নবীরে সালাম দেই। আমরা দেশে একদল বাইসা আছে, এরকম মিলাদে দাঁড়ায় সালাম দেওয়া কি নাই? আছে না? আছে না? জায়েজ নাই, এগুলি ঠিক না, এগুলি বেদাত। আমার কথা হইলো, বাইরে তুমিও তো বেদাত করো। তুমি কইলাম মাইক ধরে ওয়াজ করবি, পরে বয়াবে। খেয়াল করেন, দেখেন তারা কি বলে, দাঁড়ায় নবীরে নাম লইলে, নবীরে দাঁড়ায় সালাম দিলে বেদাত ক। তাদের কাছে আমার প্রশ্ন হইলো, আপনাদেরকে আমি বলি, আমরা তো শুধু দাঁড়ায়া বেদাত করি, হেরা যে দাঁড়ায়া কানো ধরে বেদাত করেনি? কোন সময় জানেননি? যখন আজান দে। আজান কি খারোয়া না বয়া? কথা কন না কেন? এই শিবপুর মনে আজান বয়া দে না? খারোয়া না বয়া? আচ্ছা, আজানের ভিতর নবীর নাম আসেনি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারোয়া না বয়া? খালি খারোয়া কানো দইরা, ঠিক কিনা খান? আল্লাহ কো মৌলবি, আমি জানি তুই যে কথা কইবি, এর লেগে নবীর নাম এমন জায়গা ফিটিং করছি, খালি খারোয়া না কানো দইরা দইরা বেদাত করবি। কথা কন না রে? আমরা যদি খার হইলে বেদাতি, হেরা হইলে কানো ধরে বেদাতি। কথা কন ঠিক কিনা গা? আবার দেখবেন মিলাদে দাওয়াত দিলে সাফা বইরা হার হইয়া কিয়াম করে, এটার এর লেগে কিছু কাঞ্জা মৌলবি। কি মৌলবি? কাঞ্জা মৌলবি। হেরারে কইবেন যে আমরা রে কো বেদাতি, তোমরা হইলে কানো ধরে বেদাতি। চাকরির লেগে দৈনিক কানো দইরা দইরা নবীর নাম লোক খার হইয়া। কথা কন ঠিক কিনা?
এরপরে আল্লাহ কো আমি তো জানি রে এই নবীরা নবীর সম্মান শুরু করতে যাইব, এর লেগে নবীর নাম সব জায়গাতে রাগায় রাখছি। আমার নবীর নাম হলো মোহাম্মদ। কি নাম? মোহাম্মদ। মিম হা মিম দাল, 4 হরফে মোহাম্মদ। আল্লাহ কয় যে মিমটা, এই মিমের সাথে নাম ছিল বাক্কা, আমি আল্লাহ নাম রাখছি মিম দিয়া মক্কা। নাম ছিল ইয়াসরিফ, নাম রাখছি মিম দিয়া মদিনা। ইয়াসরিফ কাটা, মিম দিয়া মক্কা, মিম দিয়া মদিনা, মিম দিয়া মাদ্রাসা, মিম দিয়া মাওলানা, মিম দিয়া মা, মিম দিয়া মুফতি, মিম দিয়া মুফাসসির, মিম দিয়া মুহাদ্দিস, মিম দিয়া মুয়াজ্জিন, মিম দিয়া মিম্বার, মিম দিয়া মেহরাব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো মৌলবী তুমি বাদ দিবা এক জায়গাতে, আমি সব জায়গা ডুহায় রাখছি। কথা কন না কেড়ে? তাইলে আমার নবীর মিলাদ পড়লে লাভ না লস? লাভ। এই শুনেন, হযরত ঈসা আলাইহিস সালাম মিলাদ পড়লেন, তাবারক করার জন্য আল্লাহর পক্ষ থেকে দুম্বা আসলেন। এরপরে আল্লাহ নূহ নবীর আমলে, নূহ নবীর নৌকার মধ্যে আমার নবীর নাম ছিল, আমার নবীর নামের উসিলায় আল্লাহ নূহ নবীর নৌকাকে বাঁচায় রাখলো। এরপরে আরো নিচে আসেন হযরতে আব্দুল্লাহকে ওই আরবের সময় কুরবানি দেওয়ার জন্য নিজেদের নাম লেখা হইতো। সর্বপ্রথম নাম উঠছে আব্দুল্লাহ, আমার নবীর পিতার নাম। একবার না, দুইবার না, 99 বার উঠছে। 99 বার উঠার পরেও ইহুদি আলেমরা বলে আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না। কারণ হলো আব্দুল্লাহ এত ভাগ্যবান, আব্দুল্লাহ এত ভালো, আব্দুল্লাহ এত বরকতময়, আব্দুল্লাহকে দেখে আমরা ব্যবসায়ী গেলে ব্যবসায় লাভ হয়, আব্দুল্লাহকে দেখে আমরা কোনো দরবারে গেলে দরবারে জিত আনতে পারি, আব্দুল্লাহকে দেখে কোনো ভালো কাজে গেলে আমাদের কাজে বরকত হয়, আব্দুল্লাহকে দেখলে আমাদের পেটের খিদা নিবারণ হয়। আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। 99 বার উঠলেন, এরপরও কুরবানি দিলেন না। শেষবার একটা উটের নাম উঠলো, ওই উটটাকে কুরবানি দিলেন। ওই আব্দুল্লাহর বদলতে বাকি 99টা উট তারা আবার কুরবানি করলেন, কিন্তু নবীর পিতাকে কুরবানি করলেন না। নবীর পিতার মধ্যে বরকত আছে না নাই? আব্দুল্লাহর পেশানি থেকে মা আমেনার রেহেমে যখন নূর ঢুকলেন, আপনারা বিস্তারিত কথা জানেন। আমরা বারিসার মানুষ, শিবপুরের মানুষ, অত্র এলাকার মানুষ, আমরা মিলাদুন্নবী দেখতে দেখতে, খাইতে খাইতে, করতে করতে মিলাদুন্নবী বড় হইছি। কথা কোন ঠিক কিনা? আমরা আর মিলাদুন্নবীর ওয়াজ লাগে না, যে কইব বেদাত সরমারা ফালাই দিবেন হ্যাঁ শব্দাত। কথা কোন ঠিক কিনা? গন যে কইব মিলাদুন্নবী বেদাত সরমারা ফালাই দিবেন হ্যাঁ শব্দাত। কথা কোন ঠিক কিনা? এই বেটা বেদাত কস কিল লেগে, কি রে বেদাত কিল লেগে কস? আমরা তো বুঝি তুই বেটাগিরি করতেছ নি। দুনিয়াতে তোরে আল্লাহ একটা ক্ষমতা দিছে, তুই তোর মুখ দিয়ে ইচ্ছা মতে মাইক লয়ে করতেছ বেদাত বেদাত বেদাত। ব্রাহ্মণবাড়িয়া দেখলাম এই গাট্টি মোল্লারা ইচ্ছা মতে মিছিল করতেছে, হেরার বেড়াগিরি হেরা করতেছে। আল্লাহকে অসুবিধা নাই, আমার বেড়াগিরি আমি করুম। একবার নতুন বিয়া করছে, কি করছে? নতুন বিয়া করে বউরে গপ করে আর কি, তুমি জানো নি আমার যে এলাকাত কি পাওয়ার আছে না এমন মানুষ? তো বউরা একটু চালাক টাইপের, টাইম মতে দিহুম না, তোমার পাওয়ারটা যে কুদ্দুর আছে। একদিন বিকালবেলা, কষ্ট হইতেছে আপনাদের? না কষ্ট হইতেছে মনে। বিকালবেলা রেল লাইন দিয়ে মনে করে হাঁটতেছে, তো বউ কইতাছে তুমি না কইছো এলাকার দিলে তোমার খুব পাওয়ার, এই রেলগাড়িটা যাইতেছে ট্রেনটা আটকাই লওছেন। টান দিয়ে বউ লাল অরুণা নিয়ে যখন ছেড়ে দিছে, লাল কাপড় দেখলে বিপদ সংকেত মনে করে ট্রেন গাড়ি থামাইছে। বেড়াইতে জিগা ভাই কি লেগে থামাইছেন? আমার বেড়াগিরি দেখাইছি। কি দেখাইছে? বেড়াইতে কো বেড়া ফার্স্ট টিপ ট্রেন যাবো আমরা ঢাকা, আমি কেউ যাইব রুগী নিয়া, কেউ গিয়ে অফিস ধরবো, কেউ গিয়ে বাসা বাড়ি যাইব, কেউ স্কুলে যাইব, কেউ কলেজে যাইব। তুই ট্রেন থামায় বেড়াগিরি দেস বউ রে? ইচ্ছা মতে বাইরে ফদায়া বাপ দেখাইছে। পরে বেড়াইতে গেছে গা, বউ গে টাইনা তুলছে, কিতা আমার বেড়াগিরি আমি দেখাইছি, হেরার বেড়াগিরি হেরা দেখাইছে। ও কাঠমোল্লারা শুনো, আল্লাহ কো তোর বেড়াগিরি তুই দুনিয়ার দেহা, আমার বেড়াগিরি আখেরাতে লইছে। কথা কন না কেরে? আল্লাহ কো আমার বেড়াগিরিও আখেরাতে আছে, তুমি তোমার বেড়াগিরি করতেছ। তুমি মাইক পাই ইচ্ছা মতে নবীর মিলাদের বিরুদ্ধে কইতেছ, নবীর শানমানের বিরুদ্ধে কইতেছ। ওই যে নতুন জামাই বেড়াগিরি দেখা যেমন খাইছে, তুমিও বেড়াগিরি দেখাইতেছ। কবর আয়ো অন্ধ বেরস্তা দিয়ে বাইরে বাপ দেখামু। কথা কন ঠিক কিনা? কর তাইলে এমন কিছু লোক আসেনি আমাদের দেশে? আছে না? আছে না? ওরা হলো বেকল মানুষ আর কি, বেকুব মানুষ। এটা যারা নবীর সম্মান বুঝে না, এদের আকল নাই। কারণ জ্ঞানী যারা, তারা কখনো আমার নবীর বিরোধিতা করবে না। আমার নবীর আগমনে আমরা খুশি না বেজার? আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম গাছপালা নদী নালা খালবিল তরলতা যা আছে সৃষ্টি জগতে সবাই খুশি, কিন্তু একজন বেজার, তার নাম কি? শয়তান। এই যারা আমাদের দেশে মিলাদুন্নবীতে বেজার, আপনি বুঝবেন হ্যাঁ ওই হেরফেরের ভিতরে জাহান্নামের ওই শয়তান লয়ে ঘুরতেছে। কতক্ষণ ঠিক কিনা? গন
হের পেটের ভিতরে জাহান্নাম লিয়ে ঘুরতেছে, শয়তান লিয়ে ঘুরতেছে, এই জন্য এর মুখ দিয়ে শয়তানের কথা বের হয়। আর আমরা সুন্নিদের ভিতরে শয়তান নাই, আমাদের সুন্নিদের ভিতরে হইল নবী, এই জন্য নবীর মহব্বতের কথা বের হয়। ও শিবপুরের মানুষ, বৃষ্টি যখন আকাশ থেকে পড়ে, যখন একটা বাথরুমে পড়ে, বাথরুমের গন্ধ বের হয়। আর যখন এই বৃষ্টির পানি একটা ফুলের বাগানে পড়ে, তখন ফুলের গন্ধ বের হয়। ঠিক তদরূপ ভাবে যাদের ভিতরে শয়তান, তাদের মুখ দিয়ে শয়তানের কথা বের হয়। যাদের ভিতরে নবী, তাদের ভিতরে নবীর প্রেমের কথা বের হয়। কথা কোন ঠিক কিনা? এরপরে আসেন, কষ্ট দিয়েছে আপনাদের মনে? হ্যাঁ, আরে কষ্ট হলে তো আমার বালা ছেড়ে দিতাম তাড়াতাড়ি, গলা মলা ভাঙে গেছে গা। গরমের ঠান্ডা এটা সারে না অত সহজে, মোটামুটি বুঝছেন না। শুক্রবার গেছে তো জুমার নামাজ পড়াইছি, এরপরে এমন গরম, ঘামে সব কিছু ভিজে গেছে গা। মোটামুটি 2টা পাঞ্জাবি ফালাইছি, এরপর ওদিক ঘাম হই, কি করবেন, কিছু করার নাই তো। সব কথা হইল, সব কথার মূল কথা হইল আমরা নবীর জন্য বসছি। কার জন্য বসছি? কথা বলেন না রে, নবীর জন্য বসছি না আমরা? আর এই নবীর প্রেমে যে বইছেন, এই কারণে আমার আল্লাহ আপনার পিছনের যত গুনাহ আছে সব মাফ করে দিছে। সুবহানাল্লাহ কোন? আমার নবীর প্রেমে বসলে, নবীকে ভালোবাসলে লাভ না লস? জোরে বলেন। একজন মহিলা ছিলেন নবীর প্রেমিকা, নবীকে মহব্বত করতেন, নবীকে ভালোবাসতেন। ওই মহিলা প্রেমিকটা প্রত্যেক দিন রাত্রেবেলা ওইটা মসজিদে নববী ঝাড়ু দিত আর গুনগুনায়া গুনগুনায়া নবীর প্রেমে দুরূদ পড়তো। সুবহানাল্লাহ কোন? এই দুরূদ যে পড়তেছে, আমার নবী তার প্রতি খুব খুশি। আমার নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য গেছে। আমরা দেশে তখন দিনের দাওয়াত দিত জানি, কথা কন না কেন? যে এবার মুসলমানি করাল, এইবার ওদের মুসলমানি করা, কথা কনটা কিনা? আর বিধর্মীদের কাছে কোনো দাওয়াত নাই। দাওয়াত হইলো কার কাছে? যে এবার মসজিদে নামাজ পড়ে 12 দাওয়াত দে, ভাই বাকি নামাজ বাদ, শয়তানি হইব বহেন, কথা কন ঠিক কিনা কন? বাকি নামাজ বাদ, শয়তানি হইব বহেন, তালিম দিব, এ দিব, তেন দিব। যে এই বেটা নামাজ পড়ছে, এই বেটার বস কিনলি গা, যে নামাজ পড়ছে না, হিন্দু বাই যাস না, গিয়ে হে বেটার ফরা কালিমা বেড়া হইলে আমরা তোর লগে যাবো, কথা কোন ঠিক কিনা? সারা দিন এসি মুর্শিদও ঘুমা, ইচ্ছা মতে। আগের মাসে বিল আইছে 20,000, পরের মাসে বিল হলো 40,000। সভাপতি সাহেব জিজ্ঞা কি তো ইমাম সাহেব এত বিল কিনলে গা? ও দেখেন না আইসে যে কুতলি আপ্পা তো বেড়ে সারাদিন ঘুমা, আসরের পরে বলে কে দাওয়াত দে মুসলমানের দৈরা দে, আছে না নাই? আমার নবী দিনের দাওয়াত দিতে গেলেন ইহুদি খ্রিস্টানদের কাছে, বিধর্মীদের কাছে। নবী আয়েশা দেখে যে মসজিদে নববীর পাশে একটা কবর, নতুন কবর। নবী জিগাইলেন, কিরে সাহাবীরা, আমি তো অনেকদিন হইল দিনের দাওয়াতে গেলাম ইসলামের কাজে, আয়েশা দেখি নতুন কবর, এই কবরটা কার? বলি ইয়া রাসূলুল্লাহ, এই কবরটা হইলো আপনার ওই যে প্রেমিক একটা মহিলা ছিল, রাত্রেবেলা মসজিদে নববী ঝাড়ু দিত আর গুনগুনায় দুরূদ পড়তো, ওই মহিলার কবর। সুবহানাল্লাহ কোন? আমার নবীজির মনটা একটু বেজার হয়ে গেলেন। আমার নবী বলে, সাহাবীরা আমি বাড়িতে যাবো না, তোমরা যাও, আমি একটু আমার এই প্রেমিকা মহিলার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, নবীর ক্ষমতা আসেনি? দিছে কেডা? আরো জোরে কোন? ক্ষমতা দিছে আল্লাহ, জলে আমরা দেশের মোল্লার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি ক্ষমতা দেয় আপনিও পারবেন, আল্লাহ ক্ষমতা দিলে আমিও পারবো। আমার নবীকে আবার আল্লাহ ক্ষমতা দিছে। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলে আমাদের ছোট ছোট বাচ্চাগুলি বুকের দুধ ছাইরা দেয়, আপনি চলে গেলে আমাদের পশু পাখিগুলি তারা খাবার ছাইরা দেয়, আপনারা না দেখলে তাদের ভাল লাগে না। হুজুর আপনি বাড়িতে চলেন না? বলে, তোমরা যাও, আগে আমার এই আশিকিন মহিলার সাথে একটু কথা বলি, দেখি তার কবরের অবস্থাটা কেমন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি কবরের পাশে দাঁড়াইলেন। কবরের পাশে দাঁড়ানোর পরে ওই মহিলাটাকে আমার নবী ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলাটা জিন্দা হয়ে দাঁড়াইলেন কবরের ভিতরে। আমার নবীকে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, দয়ার নবী গো, আমি আপনার ডাকে সাড়া দিলাম, কেন গো নবী আপনি আমার সজাগ করলেন? আমার নবী জিজ্ঞাসা করে, মা, ও মা, তুমি যে অন্ধকার কবরের দেশে চলে গেছো, তোমার সাথে ফেরেশতারা কেমন ব্যবহার করেছে, ফেরেশতারা তোমার সাথে কেমন আচরণ করেছে? ওই মহিলাটা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমাকে যেই মাত্র কবরে রাখা হলো, কবরে রাখার সঙ্গে সঙ্গে কিছু ফেরেশতা আসলো, আমার অনেক প্রশ্ন করলো, আমি প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারি নাই। জাহান্নামের 2জন ফেরেশতা ঢুকে গেল আমার কবরে। এমনিতে
এমনিতে আমার আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারা রে, কার কবরে তোরা জাহান্নামের আযাব দেওয়ার জন্য গিয়েছস জানোস নি? উনি তো দুনিয়ার কোনো সাধারণ মহিলার মতো না, ওনার পরিচয় হলে উনি রাহমাতাল লিল আলামিনের মসজিদে নববীর খাদেম। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে জাহান্নামের ফেরেশতাগুলি চলে গেল, জান্নাতের ফেরেশতাগুলি চলে আসলো, আমার কবরটার মধ্যে গালিচা বিছায়া দিল, জান্নাতে একটা বালাখানা বানিয়ে দিল। আমি এই কবরের ভিতরে আরাম করতেছিলাম, আপনি ডাক দেওয়ার পরে আমি সজাগ হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবচাইতে মজার ব্যাপার হলো গো নবী, আপনার জন্য আমি এত কিছু করলাম, কিন্তু আপনি আমার জানাজাটা পড়লেন না, আপনি আমার মাটিও দিলেন না, এরপর আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া আমার খোঁজ খবর নিতেছেন। আপনি নবী রাহমাতাল লিল আলামিনের গোলামি কিছুদিন করার জন্য এই ওসিলায় আমার আল্লাহ এত বড় মহান বিপদ থেকে বাঁচিয়ে আমার কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে যারা আপনার গোলামি করব, এই পৃথিবীতে যারা আপনাকে ভালোবাসবো, এই পৃথিবীতে যারা আপনার কথা মতো চলবো, ও নবী, আপনার আদর্শে যারা চলবো, ও শিবপুরের ভাই, আমার নবীর আদর্শ কি জানো নি? আমার নবীর আদর্শ হলো, আমার নবী কখনো মারে কষ্ট দিতেন না, আমার নবী কখনো মুরব্বীদেরকে কষ্ট দিতেন না। আমার নবী বলেছে, কেউ যদি মা বাবারে কষ্ট দেয়, ওই মানুষটা যেন আমি নবীরে কষ্ট দিল, ওই মানুষটা যেন আমার আল্লাহরে কষ্ট দিল। শিবপুরের বাবা, ও আমার শিবপুরের যুবক ভাইয়েরা, তোমার মা যদি দুনিয়াতে বেঁচে থাকে গো, মারে তুমি সম্মান করো, ভালোবাসো। তুমি জানো নি রে ভাই, এই মা যার দুনিয়াতে নাই, কে জানি রে, আমি কাউসার আহমেদ আরিফের মতো মারে মা বইলা ডাক দিতে পারে না, কিন্তু অনেকের মা আছে কিন্তু মার খেদমত করে না, মারে বুড়া বেটি বইলা গালি দাও, বাবারে বুড়া বেটা বইলা গালি দাও। যুবক ভাই, তুমি জানো নি, তুমি জানো নি, আমি কাউসার আহমেদ আরিফি আমার বাস্তব জীবন থেকে তোমাকে বলে যাই, সব মাহফিলে আমি অল্প কিছু সময় হলো মায়ের কথা বলি, কেন জানো নি? আমি মারে হারাইছি, আমি জানি মা হারা কত ব্যথা, কত কষ্ট। আজকে অনেক রাত্রে, প্রত্যেক রাত্রে কোথাও না কোথাও মাহফিল করি, অনেক টাকা হাদিয়া পাই। 2014 সালে তখন আমি ছাত্র, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মারে আমি একটা শাড়ি পরাইতে পারি নাই, আমার মায়ের আমি এক জোড়া জুতা পরাইতে পারি নাই, আমার মায়ের একদিন ভালো করে আমি খেদমত করতে পারি নাই। ছোট সময় আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে তোমার মা আছে, মার খেদমত করো না, একদিন দেখবা তুমি কোটি কোটি টাকার মালিক হইবা, কিন্তু মারে পাইতা না, মারে না পাইয়া মা মা কয়ে কাঁদবা, বাবা গো, বাবা গো, তুমি কান্নাকাটি করবা। আমার নবী বলো, আরবের যুবক, পৃথিবীর উম্মতেরা শুনো, আমার বাবা দুনিয়াতে নাই, মারে বলছি মা আমার বাবার কবরটা আমি জিয়ারত করব। এই কথা বলার পরে আমার দাদা আব্দুল মুতালিব 5 জনের একটা কাফেলা বানায়া আমাকে মক্কা থেকে মদিনা রওনা করার জন্য পাঠাইলেন। আমার বয়স হইল মাত্র 6 বছর। আমি মদিনায় বাবার কবরের পাশে চলে গেলাম, বাবার কবরের পাশে দাঁড়ায়া বাবারে ডাকি, বাবা গো, বাবা গো, বাবা গো কইয়া ডাক দে। এ আমার শিবপুরের যুবক, বাবা গো, বাবা গো কইয়া ডাকে, বাবা সারা দেই না। আমার নবী কান্না করতেছে, মা আমেনাও কান্না করতেছে। এমনিতে একটা ইহুদি লোক চলে আসে, আমেনা তোমার সন্তানের নাম কি? মুহাম্মদ। বলে হ্যাঁ। তোমার নাম কি? আমেনা। বলে হ্যাঁ। বাড়ি কি? মক্কায়। বলে হ্যাঁ। বাবার নাম কি? আব্দুল্লাহ। দাদার নাম কি? আব্দুল মুতালিব। বলে হ্যাঁ। আমেনা তাড়াতাড়ি করে তোমার সন্তানকে নিয়ে তুমি মক্কায় চলে যাও। জিজ্ঞাসা করে কেন গো? বলে তোমার মুহাম্মদকে মারার জন্য ইহুদিরা চক্রান্ত করতেছে, ইহুদিরা তোমার বংশটা ধ্বংস করতে চাইতেছে। তারা শেষ নবী, আখিরে নবী সন্ধান করে তাকে হত্যা করার জন্য আমাকে টাকা পয়সা দিয়ে ভাড়া করেছিল যেন আমি তোমার সন্তানকে ধরে দেই। কিন্তু তোমার সন্তান মুহাম্মদের এত সুন্দর চেহারা, এই চেহারা দেখার পরে মানে না, আমি টাকার লোভ ছেড়ে দিলাম, তোমার সন্তানকে আমি ধরতে পারবো না। তোমার চেহারা এত সুন্দর, তোমার সন্তানের চেহারা দেখা পাগল হয়ে গেলাম। আমার
আমার নবীর চেহারা তো সুন্দর ছিল। মা আমেনা আমার নবীকে নিয়ে আবার মদিনা থেকে মক্কায় রওনা করে দিলেন। মক্কা মদিনার মাঝখানে আবু বকর নামক স্থানে আসলেন। আসার পরে আমার নবীর মা আমেনার গায়ের মধ্যে জ্বর চলে আসলো। জ্বর আসার পরে আমার নবীজি মার বুকের মধ্যে পয়রা কান্নে, মা গো কি হয়েছে গো মা, তোমার কি হয়েছে? উম্মে আইমান দাসী মা আমেনার মাথার মধ্যে পানি ঢালতেছে, গায়ের মধ্যে পানি দিতেছে, বুকের মধ্যে পানি দিতেছে। আমেনা ডাক দিয়া গো উম্মে আইমান রে, আর পানি দিস না, পানি দিয়ে আর পানি নষ্ট করিস না রে, আমি আমেনা আর দুনিয়াতে থাকবো না। মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবীজি কান্দে, মা গো মা গো মা, আমি তোমার বুকের মধ্যে শুইয়া শুইয়া রাত্র কাটাইতাম গো, আমার বাবা নাই গো, আমার বাবা নাই। এই মক্কাতে কেউ আমার আপন ছিল না, সারাদিন যাই করতাম, রাতের বেলা তোমার বুকে মাথা রাইখা ঘুমাইতাম, আজকে থেকে কার বুকে মাথা রাইখা আমি ঘুমাবো? আমার নবী এমন ভাবে কান্দে রে যুবক। এই জন্য নবী বলে, যার মা বেঁচে আছে, যার বাবা বেঁচে আছে, মা এবং বাবার কপালে যদি চুমু খাও, মা এবং বাবার পায়ের মধ্যে যদি চুমু খাও, জান্নাতের চৌকাটের মধ্যে চুমু খাওয়া হয়ে যাবে। এই জন্য আমার নবী যে কাফেলা চাললেন, মা আমেনাকে ওইখানে দাফন করলেন। মা আমেনাকে দাফন করে 4 জনের কাফেলা নিয়ে আসতেছে। দাদা আব্দুল মুত্তালিব পাহাড়ের চূড়ার উপরে দাঁড়াইলেন। পাহাড়ের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া নাতির জন্য অপেক্ষা করতেছে। কাফেলার ভিতরে 4 জন মানুষ, 5 জন নাই। ডাকতেছে, কই রে আবু তালেব, কই রে হামজা, কই তোরা আইরে, তাড়াতাড়ি করে আয়। আমার নাতি মোহাম্মদের কপাল আবার বুঝে পুড়ে গেছে রে, আমার নাতি জন্মের এতিম হয়ে গেছে, তার বাবা ছিল না, বাবার কবর জিয়ারত করতে যাই আরে মা কেউ হারায় ফেললো। আমার নবীজি দৌড়ে আসে, দাদা দাদা গো দাদা, এই পৃথিবীতে আমার বাবা ছিল না গো, আমার মা ছিল আমার আপন, আজকে থেকে মা হারা হয়ে গেলাম, আমি কার বুকে মাথা রাইখা ঘুমাবো? আব্দুল মুত্তালিব কই, বাইরে আমার বুকের মধ্যে তুমি মাথা রাইখা ঘুমাইবা, আমার বুকের মধ্যে তুমি মাথা রাইখা ঘুমাইবা। আমি কার মুখ দেখা প্রাণ জোড়ায়, আমি কার কাছে যাইয়া নয়ন জোড়ায়, আমার মা জননী নাই রে দুনিয়ায়, আমার মা জননী নাই রে দুনিয়ায়। অনেক দিন হয় দেখি না রে, ওই না মায়ের মুখ, দেখলে যার মুছে যাইতো জীবনের সব দুঃখ। অনেক দিন হয় দেখি না রে, ওই না মায়ের মুখ, দেখলে যার মুছে যায় তো জীবনের সব দুঃখ। সেই মায়ের দুঃখ দিলে বলেন, সেই মা দুঃখ দিলে জান্নাত নসিব হবে না, আমার মা জননী নাই রে দুনিয়া, আমি কার কাছে যাইয়া প্রাণ জোড়ায়, আমি কার মুখ দেখা নয়ন জোড়ায়, আমার মা জননী নাই রে দুনিয়ায়। জোরে কন্যা আল্লাহু আকবার। মা মা কইয়া দাদা গো কইয়া দৌড়াইয়া ধরলেন। আব্বু মুত্তালিব কই, দাদা ভাই আর কোনো চিন্তা কইরো না, বাকি জীবন যতদিন আমি দুনিয়াতে থাকবো গো, তোমারে আমার বুকের মধ্যে রাইখা রাইখা ঘুম পাড়াইবো। আমার নবী কান্দে, রাত্রে বেলা মা মা কইয়া কান্দে। শিবপুরের যুবক ভাই, তোমার মা যদি বেঁচে থাকে, তোমার পায়ে হাত রাইখা, আমি ওদম কাউসার আহমেদ আরিফি বলে যাই গো, তোমার পায়ে হাত রাইখা দিও না, মারে কখনো বুড়া বেটি বইলা গালি দিও না। আমি জানি মা হারা কি বেতা কি যন্ত্রণা, মারে যেদিন হারাইব ওই দিন তুমি
তুমি বুঝবা। যদি তোমার বন্ধু বান্ধব কেউ মা না থাকে, তারে জিজ্ঞেস করে দুস্থ রে মা যে নাই কেমন লাগে। এই পৃথিবীর সব কিছু শূন্যতা পূরণ করা যায় রে, মা বাবা হারাইলে কখনোই শূন্যতা পূরণ করা যায় না। চন্দ্র সূর্য ওঠে ওঠে, চন্দ্র সূর্য ডুইবা ডুইবা আবার উঠে যায়। মা বাবা যার চইলা গেছে ফিরাইয়া আসে নাই, কথা কোন ঠিক না। চন্দ্র সূর্য ডুইবা ডুইবা আবার ওইটা যায়। মা বাবা যার চইলা গেছে আসলো না রে আর। আমার নবী দাদার বুকে দইরা কান্দে, দাদা গো মা মা কয়া কান্দে। আমার নবীর কপাল কেমন ছিল রে, 8 বছর বয়সে নবীর দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীর দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দাদার লাশের বসে বইরা কান্দে, দাদা দাদা গো দাদা, এই মক্কাতে আর তো কেউ আমার আপন নাই গো, কেউ আমার আপন নাই। আবু তালেব দৌড়াইয়া যায়, ধরলেন বাতিজা রে আয় রে বাতিজা আমার বুকে আয়। রাত্র হইলে তোর চাষি আমার বুকে মাথা রাইকে ঘুমাইবে, দিনের বেলা তুই আমার সঙ্গে থাকবি, কেউ তোরে মক্কার মধ্যে কেউ তোরে কষ্ট দিতে পারবে না। এইভাবে আমার নবীজিকে সান্ত্বনা দিতেছে। রাত্র হইলে মা মা কয়ে কান্দে, দিনের বেলা পাহাড়ের মধ্যে নবী হেলান দিয়ে বসে থাকে, নবী কান্নাকাটি করে। পাহাড়ের জবান খুলে যায়, ডাক দেখ নবীজি গো, মায়ের নবী কানবেন না গো নবীজি, আপনি কাঁদলে আমরা পাহাড় সহ্য করতে পারি না গো। জংলার বাঘ আইসা নবীরে বলে, নবী আপনি কাঁদবেন না। আকাশের আব আইসা নবীরে ছায়া দে, কাঁদবেন না গো নবীজি, আপনি কাঁদলে আসমান জমিন কেঁপে উঠে গো নবীজি, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। ওই নবীর উম্মত হইলাম আমি আর আপনি। ওই নবীর আদর্শ হইল আব্বা আম্মার খেদমত করা, ওই নবীর আদর্শ হইল আব্বা আম্মা থাকলে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা, কথা কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। কিন্তু আমার দেশের 100 থেকে 98টা যুবক মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, শ্বশুর শাশুড়ির সাথে মজার মজার কথা কয়। আব্বা বালা আসেননি, শ্বশুর রেজিগা মারে বাপের ডাক্তারে না কে লেগে জানেননি, ও ডাকতে ডাকতে বাপ মারে পুরান হয়ে গেছে গা, ও নতুন আব্বা আম্মা বানাইছে, হারারে কিছুদিন ডাক্তার লই, কথা কন না কেরে। এবারে দেখবেন আমরা দেশের যুবকরা যখন বিয়া শাদিরা করে, 6 মাস পরে ওই 6 মাস যাইতারে না, 3 মাস পরে ওই মেয়ের মা শাশুড়ি আফন না ও কিও জিয়ারে ক, তোর জামার কি ভবিষ্যৎ নাই, তোর জামাই যে কামাই টামি করে সব খালি গরই দিয়ালা, সারে তরে দিয়ালা, তোর জামার কি ছেলে মেয়ে হইতো না, ফোলাফন হইতো না, ভবিষ্যৎ নাই। এটার মান হইলো জুদাও না কেরে, কথা কন না কেরে। ও বুঝছি আপনারা এই রোগের রোগী, তাহলে আপনারা স্টিক কই না কিনলে গিয়া, কথা কন না কেরে। শাশুড়ি যে বুদ্ধি দিতেছে, জিয়ারে দিতেছে, জিয়া শুয়া শুয়া ক, একটা কথা কইতাম তোমার কও না, আমি তোমার লেগে কইতাছি, আমার লেগে না, আমার লেগে কও, তাহলে কও অসুবিধা নাই তো। তুমি যে সব কামাই করে খালি গরু দিয়া লাও, বুধ যে ফালতাছ, তোমার গরু জীব তৈলে পরে কিদ্দা ফালবা, এই সময় কি তোমার জানরায় তো ভালো থাকবো, কথা কন না করে। 1 দিন 2 দিন 3 দিন বুঝাইতে বুঝাইতে হঠাৎ করে একদিন এর বেনে ধরছি, কি হইতো ভাই বোন যে ফালতাছি, বাপ মা ফালতাছি, সব যে আমি করতেছি আমার কামাই দিয়া, মন নাই কনা আমারও তো একটা ভবিষ্যৎ আছে। উঠতে উনি বাপ মার লোক ঠোঁটাবাজি লাগলোই, আমি যখন বালা না আমার জুতা করে দেব, কথা কন না করে। আব্বা আম্মা রাগ করে কথা জুতো করে দিলাম, আলাদা করে দিলাম। এবার গেছে গা বউ বুদ্ধি দিছে, তুমি আর আমি যে জুতো হয়ে গেছি গা, কোনো সমস্যা নাই, তুমি যাও গা ডাহা কামরাং গাছের কাম করবার লেগে, আমি যাই গা বাপের ভাই তাহুম খামু, একটাও লাগতো না, কথা কন না কেন। আচ্ছা বউ তাহে এবার ডাহা শহর থেকে টেয়া পয়সা কামায়া সব বউরা তো দিতেছে, অথবা মনে করেন বিদেশ গেছে, টেহা পয়সা দিতেছে, এদিক দিয়ে বিড়ি টেহা পয়সা পায়া মন মতো মার্কেট করতেছে, চলতেছে, খাইতেছে, ফিরতেছে, বেড়া দেশে আয়া দেহে যা চিন্তা ওই বরং আরো যা বিদেশ তাওয়ার পরে চলাফেরা করার লাগে হাওলাত করুন লাগে, আছে না নাই। আল্লাহ কো বান্দা রে, আমি তোরে কাজ দিমু, কাজ করবি, বরকত পাইতি না, টাকা কামাইবি, বরকত পাইতি না। আর যদিও কেউ বরকত ফাঁ, 2-1 বরকত ফাঁ বড় লোক দেখবেন, হের বাড়ি গাড়ি বিল্ডিং জায়গা জমি সব শ্বশুর বাড়ি এলাকাত, বউকে সাবির মুড়া করলাম, আমারও তো ভাল লাগলে খা, নাইলে খাইলে যা, আছে না, আছে না, আসেনিও। এই আপনার এলাকাত নাই, বিভিন্ন এলাকার কথা কইতেছি। আমরা আব্বা আম্মার কথা শুনবো কি শুনবো না বলেন, কথা কন না কেন।
এক বেটা বাপের ফুতেরে কইছে ফুটে গরুর লাগে এক বস্তা ঘাস কেটে লইয়া। হ্যাঁ আব্বা আমি পারতাম না। 2 দিন 3 দিন কোয়ার পরে বেটা মনের দুঃখে মসজিদে গেছে। আমি আর কামই করতাম না, ওখান থেকে ওদের নমস্কার আমার তসবি জুম যা তোর সংসার জাহার নামও জাগতো শীতটা আর কি বাপে ঘুরে গেলে দেখুন বাপেই করে কতক্ষণ ঠিক কিনা। যদিও শীতটা মিতে গেছে ঠিক হয়ে আবার করে বাপে মসজিদে বইয়া নমস্কার তুজি জপতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবারে মনে মনে ফুতে মনে মনে আব্বা যে তুজি জপতেছে না জানি আমার লাগে আবার বদদুয়া করতেছে আল্লাহ জানে। হ্যাঁ আব্বা আমি তোমার কথা মানুম, তোমার কথা মানি, তোমার কথা মানি। ও যদি মানো আব্বা তাহলে ঘাস কেটে লিও, ও ঘাস কেটে বরুন লাগলে মানি না কথা কন লাগে। হ্যাঁ আব্বার কথা মানে যদি ঘাস কাটতে মানুষ লাগে তাহলে কি এমন আছে না নাই? ভাই আমি আপনার পায়ে ধরি, একদিন আপনি বাবারে খুঁজবেন, একদিন মারে খুঁজবেন। আপনি কি জানেন? আরে বাস্তব কথা, একটা ভাই রমজান মাসে এক দোকানে গিয়া এক লোকে কাপড় কিনে আর এক লোকে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। দোকানদার জিজ্ঞাসা করে ভাই কান্দিন কি লেগা? বলে ভাই কান্দতেছি আমার পাশের ভাই একটা শাড়ি একটা লুঙ্গি নিল তার আব্বা আম্মার লাগা, আমার আব্বা নয় আমার আম্মা নয়, আমি কার লাগা নিমু, এই জন্য কাঁদতেছি। একদিন তুমি কোটি কোটি টাকার মালিক হইবা, একদিন তোমার ব্যবসা বাণিজ্য তোমার শান শৌকত সব হবে। ওই দিন আব্বা আম্মা না থাকতো না, তুমি ওই দিন আব্বা আম্মার জন্য আফসোস করবা। এখন যেহেতু তুমি আসো, তোমার আব্বা আম্মা যেহেতু আছে, আব্বা আম্মার খেদমত করা দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর 2 নাম্বার কত হলো? আপনার একটা সন্তানের খেদমত যদি পাইতে চান তাইলে একটা সুন্নি মাদ্রাসায় আপনার সন্তানকে পড়াইবেন। কি মাদ্রাসায়? কথা কর না করে সুন্নি মাদ্রাসায়। কেন? সুন্নি মাদ্রাসায় আপনি পড়াইলে 5 তলা বিল্ডিংও না ঘুমাইলেও আপনি মারা যাওয়ার পরে জানাজা পড়বো, জানাজার পরে দোয়া করবো, কবর দেওয়ার পরে দোয়া করবো, সপ্তাহে সপ্তাহে দোয়া করবো, সপ্তাহে সপ্তাহে মিলাদ পড়াইবো, 3 দিনের দিন মিলাদ পড়াইবো, 6 দিনের দিন মিলাদ পড়াইবো, 9 দিনের দিন মিলাদ পড়াইবো, 40 করবো। কতক্ষণ ঠিক কিনা? আর যদি ফুলারে আপনি আউস কইরা ওই যে ভেড়ার মাদ্রাসাত পড়ান, ডব্লিউ মার্কা মাদ্রাসাত পড়ান, এই ফুলা প্রথমই আপনার জানাজাটা পড়াইবো, জানাজার পরে দোয়া করতে যাইবো, হ্যাঁ কবে দোয়া করুন যাইতো না। আচ্ছা কোন তো আপনার লেগে দোয়া করবো, যে বেটা বাধা দেয় এবারে কি আপনার বন্ধু না শত্রু? কতক্ষণ না করে প্রথম তারা কইছে ফিরের কাছে চাওয়া শিরিক, বাদ দিলাম। ফিরের কাছে চাওয়া, নবীর কাছে চাওয়া শিরিক, এটাও বাদ দিলাম। এখন আল্লাহর কাছে চাওয়া শিরিক। জানাজার পরে দোয়া করে কার কাছে চাই? এটাও বলে বেদাত। আল্লাহর কাছে চাইবো, এটাও বেদাত। এর মানে আপনার ফুলারে আপনি ডব্লিউ মার্কা মাদের সাথে লেখাপড়া করাইলেন, মানে আপনার শত্রু বানাইলেন। মরার পরেও জানাজারা দিয়ে কব, জানাজার আগে কব এই তাড়াতাড়ি তাড়াতাড়ি লাশ বের করো, যত তাড়াতাড়ি মাটি দিন ততই উত্তম। কনা কনা আপনারা নিব মাডো, জানাজারা পরে কব একটু দোয়া করি, কয়েকজন মুসল্লি কইব এই দোয়া করা বেদাত। আরে মিলাদ পড়ি একটু, মিলাদ পড়া বেদাত। 3 দিনের দিনে একটা মিলাদ পড়ি, ওইটাও বেদাত। আরে 7 দিনের দিনে খাওয়ান করে, এটাও বেদাত। 40 করে এটা বড় বেদাত। কতক্ষণ ঠিক কিনা? 40 করলে বেদাত, আর গরুটা কিনা 40 দিন হারা মাদ্রাসা দিলেন দেখবে দাঁত। কতক্ষণ না করে গরু এর মাদ্রাসা দিলে দাঁত, আর 40 করলে বাইত হইল বেদাত। এর মানে হইল বেদাত বেদাত কয়া যদি গরুটা মাদ্রাসাত কোনো রকম নিতারি, তাহলে জব কইরা গুস্ত অর্ধেক ফলা মানে খাওয়ামো, অর্ধেক মাসে মাসে আমি ফিরোজের একটা বাইত নিমু। কতক্ষণ না করে আছে না নাই? এই জন্য খুব সাবধান, সন্তান সুন্নি মাদ্রাসায় পড়াবেন। আপনাদের এই শিবপুর সানাল্লাহ হুজুর একটা সুন্নি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা করে গেছে, রজবিয়া মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাতে দিবেন, এখানে দিবেন। হ্যাঁ, এরপরে ওই যে ওইখানে এই মাদ্রাসা দিবেন। আপনারা তো চিনেন সবাই, সুন্নি মাদ্রাসায় দিবেন। বাইরে আপনি যদি লাল দিকে ফাল দেন, ফাল দেওয়ার পরে কিন্তু নিচে গর্ত থাকবো, সাবধান। এই জন্য সন্তানকে আপনি সুন্নি মাদ্রাসায় পড়াইলে ভালো আলেম না হইলেও সে কিন্তু কখনো বিয়াদব হবে না, আদব বলা হবে। নামাজ জানাজার পরেও দোয়া করব, 3 দিনের দিনও দোয়া করব, 7 দিনের দিনও দোয়া করব, সপ্তাহে সপ্তাহে কবরস্থান জিয়ারত করব। তখন ঠিক কিনা? এই জন্য আপনাদের আমাদের সুন্নি মাদ্রাসার সন্তান পড়াবেন। এরপর আরেকটা কথা হলো, আমাদের যেই সুমন ভাইয়ের 2টা ভাই গত বছর অ্যাক্সিডেন্টে মারা গেছে, জানেন না আপনারা? একসাথে অ্যাক্সিডেন্টে মারা গেছে। খুব কষ্ট লাগছে শুনে যে এই মাহফিলটা নাকি ওরা অনেক কষ্ট করে সবসময় করতেন, অনেক কাজকর্ম করতেন। এই জন্য ওনাদের জন্য খাস করে আপনারা দোয়া করবেন। আমি আর সামনে গেলাম না, আমাদের আর প্রবাসী যারা আছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের প্রবাসী জীবন সুখীময় শান্তিময় করে। গরমের ঠান্ডায় গলা ভেঙে গেছে। আপনাদেরকে মন মতন কথা আমি শুনতে পারি নাই, যেটা ভাবছিলাম ওইটা পারি নাই। ইউটিউবে আমার অনেক আলোচনা আছে,
অনেক আলোচনা আছে, আপনার হাফেজ কাউসার আহমেদ আরিফি লিখলে অনেক আলোচনা আছে, শুনতে পারবেন, শুনেন আর আমার জন্য দোয়া করেন। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, সবল রাখে, ভালো রাখে, প্রত্যেক জায়গায় জায়গায় যেন সুন্নিয়তের পক্ষে কথা বলতে পারি। আজকে সমাজের সবচেয়ে বড় একটা সমস্যা হয়ে গেছে, আমরা সুন্নিরা নামাজ এটা থেকে দূরে, আমরা সুন্নিরা মসজিদ থেকে দূরে, এই জন্য ওই ডব্লিউরা গাট্টিলে মসজিদ ও খালিফা হপ্পর থেকে দুইটা থাকা কতক্ষণ ঠিক কিনা। আমরা যদি সবাই যদি মিল্লা মসজিদে ঢুকতাম নামাজ পড়বার লাগিয়া, আমরা দেখলে কইল না বাবা রে বাবা, যেই বড় ফাগরি, এই সুন্নি গরম সুন্নি, হেরার কাছে গিয়া ডব্লিউ মার্কা এই ডব্লিউ মার্কা তাবলিগ চলতো না। কতক্ষণ না খেয়ে নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়বেন। আবার কিছু লোক আছে ফিরের কাছে মুড়ি দিছে, হ্যাঁ বেটা আমি যদি নামাজ শুনে লাগে তো ফিরের কাছে মুড়ি দিছি কি লাগিয়া, কতক্ষণ না খেয়ে। আচ্ছা আপনি বলেন তো, পীরকে আপনারা জান্নাতে নিতে পারবো নাকি? পীরে আপনারা জান্নাতের পথ দেখাই দিব, রাস্তা দেখাই দিব আপনারে, এই পথে গেলে বাড়িতে যাইতে পারবা, কতক্ষণ না করে। আপনি যদি এই পথে না গিয়ে অন্য পথে যান তাহলে যাবেন কই? লুসুনপুরা ডাহাইতে ধরে বাপ ডাইব, কতক্ষণ না করে। এই জন্য সাবধান সাবধান সাবধান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেখ, আমাদের সবার আব্বা আম্মা যাদের আছে হায়াত বাড়িয়ে দেখ, আব্বা আম্মা যাদের নাই আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেখ। বিশেষ করে সুমন ভাইয়ের 2টা ভাই, আল্লাহ যেন তাদের কবরটাও জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর সামনে গেলাম না, আমরা একটু জিকির আজকাল করুন, একটু জিকির করুন 5টা মিনিট। হ্যাঁ করেন। কেডা কেডা সবাই জিকির করতে রাজি নি? হাত তোলেন সেদিকে। কেডা কেডা রাজি না? রাজি রাজি বুঝছি। সবাই একটু মোহাম্মত 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা কইছেন ভুল কথা। ফজরের নামাজ যেই বেটা পড়ে 4টার সময় ঘুমাইলে উঠবো, আর যেটা ফজরের নামাজ পড়ে না এটা মনে করে মাগরিবে পরে মরলে উঠতো না, কতক্ষণ ঠিক না। ওয়াজের নামাজের দোয়াই দিয়ে ওয়াজ বন্ধ নাই, এমনি আমরা শেষ করে দিব। কয়টা বাজে? 1:03 বাজে। 2 মিনিট জিকির করি আমরা, লন দিহি জিকিরের তাল্লাওয়ালা দেখলে বাড়াবো নাহলে শেষ করে দিব। তো মহাপতে জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। সাউন্ড কমাও, সাউন্ড কমাই দাও, আর একটু বাড়াবে হালকা। আল্লাহ 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 আল্লাহ। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, ও বরকতি জ্বলে দিলে নিবে না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, দয়াল জ্বলে দিলে নিবে না। আর যেই যাহার বন্দি আছে সেই তারে বলে না, আর যেই যাহার বন্দি আছে সেই তারে বলে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। মারহাবা আল্লাহ আল্লাহ। এসকে রাগুন জ্বলে দ্বিগুণ নিবাই কেমন গাইয়া, এসকে রাগুন জ্বলে দ্বিগুণ নিবাই কেমন গাইয়া। জল দিলে যে পারে দ্বিগুণ মুর্শিদ বিহন, আমার জল দিলে যে পারে দ্বিগুণ মুর্শিদ বিহন। মারহাবা আল্লাহ আল্লাহ। বনের আগুন থেকে আর মনের আগুন কেমন ভাঙ্গা, বনের আগুন থেকে মনের আগুন কেমন ভাঙ্গা। মুর্শিদ বিনা প্রেমের আগুন নেবাই কেমন গাঙ্গা। আমার বরকতি বিনা প্রেমের আগুন নেবাই কেমন। জল দিলে যে পারে দ্বিগুণ মুর্শিদ বিহন। আল্লাহ এসকে আগুন জ্বলে দ্বিগুণ নেবাই কেমন।
আমার দয়ালের আগুন জ্বলে দ্বিগুণ নেবাই কেমন গেয়া দল দিলে সে বারে দ্বিগুণ মুর্শিদ বিঘনইয়া আল্লাহ দল দিলে সে বারে দ্বিগুণ মুর্শিদ বিঘনইয়া মারহাবা আল্লাহ 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 মুর্শিদ তোমায় ভালো বাসি আমি লোক সমাজে হইলাম দোষী তোমার প্রেম পড়তে পড়তে জীবন হয় গাঙ্গাঙ্গার আর তোমার প্রেম পড়তে পড়তে জীবন হয় গাঙ্গাঙ্গার জল দিলে সাদে দিগল নেবাই বয়ার গাঙ্গা আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহ রবন্ধু করুণার মহা সিন্ধু আশা আসি দেখব তোমায় নিদানের গালে আশা আসি দেখব তোমায় নিদানের গালে গাইয়া জল দিলে সে বারে দ্বিগুণ মুর্শিদ বিঘনইয়া আরে এসকে আগুন জ্বলে দ্বিগুণ নেবাই কেমন গেয়া আরে মুর্শিদের আগুন জ্বলে দ্বিগুণ নেবাই কেমন গেয়া জল দিলে সে বারে দ্বিগুণ মুর্শিদ বিঘনইয়া মারহাবা আল্লাহ 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 আশিক বিনা কে বুঝবে গো হায় আমার মুর্শিদ কেমন দয়া দিতে চাঙ্গাঙ্গাঙ্গায় আশিক হইলে বুঝবা তুমি পাইবা মুর্শিদ রে আরে আশিক হইলে পাইবা তুমি পাইবা দয়াল রে জল দিলে সে বারে দ্বিগুণ মুর্শিদ বিঘনইয়া আরে জল দিলে সে বারে দ্বিগুণ মুর্শিদ বিঘনইয়া আরে এসকে আগুন জ্বলে দ্বিগুণ নেবাই কেমন আরে এসকে আগুন জ্বলে দ্বিগুণ নেবাই কেমন জল দিলে সে বারে দ্বিগুণ মুর্শিদ বিঘনইয়া মনের আগুন মনের আগুন জায়গা রসবাই মনের আগুন কেমন নেবাঙ্গাঙ্গাঙ্গায় মনের আগুন নিবে না গো দয়াল বিঘনইয়া আরে মনের আগুন নিবে না আমার মুর্শিদ বিঘনইয়া আরে মনের আগুন নিবে না আমার দয়াল বিঘনইয়া বল দিলে সে বারে দ্বিগুণ মুর্শিদ বিঘনইয়া মারহাবা আল্লাহ 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 ডাকলে কেন দাও না সারা মুখ ফিরাওয়ান নদী গিয়ে শান্তি নাই রে আশিক দেরন্ত গড়াইয়া আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ শান্তি নাই রে আশিক দেরন্ত গড়াইয়া নাই সাধনব জনগরজ বলে নাই সাধনব কেদন নসে কেদন দিয়া রাখবো তোমার মৌন নাই সাধনব জনগর হুজুর নাই সাধনব কেদন নসে কেদন দিয়া বানরায় বো তোমার মৌন মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ দিবানিশি কান্দে আমি হইয়া তোমার বেগারে মুর্শিদ তুমি করলা গো মোর মন সরে দয়াল তুমি করলা গো মোর মন সরে মারহাবা আল্লাহ আল্লাহ আমি ডাকে তুমি গান দৌড়াইয়া ফালাগো মুর্শিদ দৌড়াইয়া ফালা তোমার ব্রহ্ম রে ফির সঙ্গে লইয়া যাও মারহাবা আল্লাহ আল্লাহ আমি ডাকি তো আমি কেন গো দৌড়াইয়া ফালাগো মুর্শিদ দৌড়াইয়া ফালা তোমার ব্রহ্ম আইয়া ফির সঙ্গে লইয়া যাও মারহাবা আল্লাহ আল্লাহ দিবানিশি আমায় কাঁদাও মারহাবা দিবানিশি আমায় কাঁদাও সর্বনা তো মরসরণ পরাণ মুর্শিদ তুমি আমার হইও দয়ার আগাম ভগবান মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।